ভারতীয় হকিকে বিশ্ব পর্যায়ে এক অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন হকির জাদুকর ধ্যানচাঁদ। উল্লেখ্য, কয়েকদিন আগে আগস্ট মাসের 6 তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে ঘোষণা করা হয়েছিল এবার থেকে খেলরত্ন পুরস্কারের নাম হবে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। তার কয়েক সপ্তাহ পরে আজ অর্থাৎ 29শে আগস্ট মেজর ধ্যানচাঁদের 116তম জন্মদিনে তাকে শ্রদ্ধা স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ গোটা দেশ। মঙ্গলবার সারা ভারত জুড়ে মেজর ধ্যানচাঁদকে শ্রদ্ধা নিবেদন করে পালন করা হচ্ছে জাতীয় ক্রীড়া দিবস। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে 1905 সালের 29শে আগস্ট জন্ম হয় ধ্যানচাঁদের। ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির হয়ে হকি খেলেছিলেন ধ্যানচাঁদের পরিবারের সদস্যরা। বাবা সোমেশ্বর সিংহ সেনাবাহিনীতে চাকরি করতেন। একদম ছোটবেলায় কুস্তিতে মূলত আগ্রহ ছিল ধ্যানচাঁদের, যদিও পরে হকিতে মনোনিবেশ করেন তিনি। ইংরেজদের অধীনস্থ ভারতীয় হকি দলের হয়ে 1928, 1932 ও 1936 সালে অলিম্পিক খেলেন। প্রতিবারই দেশকে সোনা এনে দিয়েছিলেন তিনি। পরবর্তীতে তিনি পরিচিত হন হকির জাদুকর নামে। ভারতীয় হকিকে বিশ্ব পর্যায়ে এক অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন হকির জাদুকর ধ্যানচাঁদ। উল্লেখ্য, কয়েকদিন আগেই আগস্ট মাসের 6 তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফে ঘোষণা করা হয়েছিল এবার থেকে খেলরত্ন পুরস্কারের নাম হবে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। তার কয়েক সপ্তাহ পরে অর্থাৎ আজ 29শে আগস্ট মেজর ধ্যানচাঁদের 116তম জন্মদিনে তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ গোটা দেশ। বিগত 4 বছরের মতো এই বছরও নদিয়া শান্তিপুর কলেজ মাঠে 2020 সালে গড়ে ওঠা দৌড়বাজদের সংগঠন শান্তিপুর লেটস রান এবারেও আয়োজন করল 6.28 কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা শান্তিপুর পৌর স্টেডিয়ামের সামনে থেকে শুরু হয়ে বাইগাছি মোড়, ডাকঘর, মতিগঞ্জ থানা মোড়, মাতালগড় হয়ে হাসপাতাল মাঠে এসে শেষ হয়। আজকের এই ম্যারাথন দৌড়ে আয়োজক সংস্থার পক্ষ থেকে শান্তিপুর থানার পুলিশ প্রশাসন, সূত্রাগত ছাত্র সংঘ, মিউনিসিপাল উচ্চ বিদ্যালয়, রবীন্দ্র বিদ্যাপীঠ এবং এলাকার অধিবাসীদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করা হয়। আচ্ছা, আপনার বয়স কত? 29 কি করেন? ওপেন খেলোয়াড়। অ্যাথলেটিক আর এমনি অন্য? না, এমনি অন্য। বাড়ি থেকেও দৌড়ানোর অভ্যাস কারোর? আচ্ছা, ওখানে প্র্যাকটিস করেন? না, আমি ব্যারাক করে। আচ্ছা, আজকে এখানে রাস্তা কি সব ঠিকঠাক ছিল? ছিল এবারও ফার্স্ট পেলেন? কত মিনিটে কভার করলেন? 19 মিনিট 53। কতটুকু পথ? হ্যাঁ, পথ কতটুকু? 6 কিলোমিটার 6.5। তবে সংগঠনের সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টা ছিল যথেষ্ট। সংগঠনের সদস্য গৌরব চ্যাটার্জি, সম্পাদক অভিজিৎ দাস জানান, আজ নদিয়া জেলা সহ সারা রাজ্য থেকে 120 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন এই দৌড় প্রতিযোগিতায়, যাদের মধ্যে একজন হরিয়ানা থেকে এসেছিলেন। 19.53 মিনিটে ব্যারাকপুর থেকে আগত গৌরব চ্যাটার্জি প্রথম হন। শংসাপত্র এবং নগদ 2000 টাকা দিয়ে তাকে পুরস্কৃত করার সাথে সাথে আরও 10 জনকে অর্থের ক্রমান্বয় এবং সার্টিফিকেট দিয়ে পুরস্কৃত করা হয়। তবে শান্তিপুর নৃসিংহপুর থেকে আগত 65 বছর বয়সী সুভাষ মণ্ডলকে এদিন বিশেষভাবে সংবর্ধনা জানানো হয়। 2020 সালে তৈরি হয়েছে। হ্যাঁ, সদস্য সংখ্যা কত এখন? আমাদের সদস্য সংখ্যা এখন 12 জন। আচ্ছা, আপনাদের আগামীতে আমাদের সদস্য সংখ্যা আসতে বাড়তে চলেছে, কারণ কিছু পুরনো স্পোর্টসম্যান যারা ছিল আমাদের এই ক্লাবেরই সূত্রাগত ছাত্র সঙ্গে, তো তারা এখন আমাদের সঙ্গে সহযোগিতা বাড়াচ্ছে। সেই কারণে ধীরে ধীরে আমরা আশাবাদী যে আমাদের সংগঠনটা আরও বড় হবে এবং আমরা এই প্রতিযোগিতাটাকে প্রতি বছর চালিয়ে যাব এবং আরো বড় করে তুলবো এটাকে আগামী দিনে। অনুষ্ঠানের ব্যাপারে তো কতজন অংশগ্রহণ করেছিল? আজকে শতাধিক ছাত্র অংশগ্রহণ করেছিল। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনি রাস্তার অ্যারেঞ্জমেন্ট কীভাবে সামলালেন? সমস্ত আমাদের সঙ্গে আমাদের ভলেন্টিয়ার ছিল, তারা সহযোগিতা করেছে এবং আমাদের স্থানীয় লোকাল মানুষেরা আমাদের খুব সহযোগিতা করেছে এবং সেই সাথে আমাদের এই খেলাটা পরিচালনা করার জন্য আমাদের শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুলের এই মাঠটা আমাদের দিয়ে সহযোগিতা করেছে। এছাড়াও পুলিশ প্রশাসন এবং শান্তিপুর রবীন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুল আমাদের বিশেষভাবে সহযোগিতা করেছে। পুলিশ প্রশাসনকে আমি তো দেখলাম না। হ্যাঁ, পুলিশ প্রশাসন আমাদের পারমিশন দিয়েছে এবং আমাদের 4টে সিভিক দিয়েছিল। তো এই সংখ্যাটা তো আরও বাড়ানো দরকার, কারণ এতগুলো আমরা 4টেই চেয়েছিলাম, আমাদের বলেছিল, তো আমরা যেহেতু আমাদের ভলেন্টিয়ার অনেক ছিল ওই কারণে প্রবলেম হয়নি। আর রাস্তায় জলের অ্যারেঞ্জমেন্ট বা অ্যাম্বুলেন্স? অবশ্যই জলের অ্যারেঞ্জমেন্ট ছিল। আর অ্যাম্বুলেন্স? হ্যাঁ, অ্যাম্বুলেন্স ছিল, একটা অ্যাম্বুলেন্স ছিল। আচ্ছা, তো আজকে কতজনকে পুরস্কৃত করা হলো? আজকে আমাদের 10 জনকে পুরস্কৃত করা হয়েছে এবং এছাড়াও একজন বয়স্ক লোক, 65 ঊর্ধ্ব বয়স তাকে আমরা পুরস্কার করেছি। মোট কতজন পার্টিসিপেট? আজকে শতাধিক ছাত্র পার্টিসিপেট করেছে। ধরে এই আয়োজন করে আসছি, আমরা এই মাঠেই প্র্যাকটিস করি।
আমাদের কিছু ছেলেমেয়েরা মিলে আমরা এই ইলেকশনের সঙ্গে যুক্ত। আমরা এই কজন মিলে আমাদের আরও যারা সিনিয়র আছে তারা সবাই মিলে আমাদেরকে হেল্প করে। তার সঙ্গে আমরা এইটা 4 বছর ধরে কম্পিটিশনটা করে আসছি। বছরে কতবার হয় মোটামুটি এরকম ম্যারাথন? ম্যারাথনটা বছরে আমাদের একবারই হয়। এটা হচ্ছে আজকে হচ্ছে 29শে আগস্ট, মেজর ধ্যানচাঁদের জন্মদিন এবং আমাদের ন্যাশনাল স্পোর্টস ডে। সেই হিসেব করে আমরা এই 29শে আগস্ট আমরা এই রোড রেসটা আয়োজন করে থাকি। কতজন অংশগ্রহণ করেছেন আজ, কোথা থেকে? এবছর আমাদের অংশগ্রহণকারী হয়েছে 120 জন। এবার শুরু হয়েছে শান্তিপুর স্টেডিয়ামের সামনে থেকে এবং শেষ হয়েছে শান্তিপুর মিশন উচ্চ বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গণে। এত একটা শুভ উদ্যোগ, সুন্দর উদ্যোগ, কিন্তু সেই অর্থে আমরা দেখলাম যে সকালবেলা যেটা পুলিশি ব্যবস্থা ছিল না, এটা কি আপনারা চেয়েছিলেন? আমরা চেয়েছিলাম, এবার ওনাদের হয়তো কোনো প্রবলেম হয়েছিল। আশা করি আমরা আমাদের সামনে সেইভাবেও চাওয়া হয়ে উঠিনি। আমরা আশা করি সামনের বছর আমাদের আরও ভালো বেটার। সুবিশাল এই ম্যারাথন প্রসঙ্গে শান্তিপুরবাসী অনেকেই না জানার কারণে অনুষ্ঠানের পূর্ণতাতে কিছুটা আবেগের ঘাটতি ছিল বলে মনে করছেন অনেকেই। তবে আগামী দিন সুপরিকল্পিতভাবে সকলকে সাথে নিয়ে এই প্রতিযোগিতা বৃহৎ আকার ধারণ করবে বলেই আস্থা প্রকাশ করেছেন সংগঠনের সদস্যরা। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, ট্রাইব টিভি।